তো উনি বলে দেন না ওলি আহমেদ না, গোলাম আজম স্বাধীনতার ঘোষক, তাহলে তো আর কোনো কিছু থাকে না। এখন ইয়াং জেনারেশন, এই যে আমরা যাদেরকে জেন জি বলছি, জি। তাদেরকে আপনি যা কিছু খাওয়াইতে পারবেন, তারা কিচ্ছু জানে না, ইতিহাসের ওরা কিছুই জানে না। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অবলীলায় একটা প্রকাশ্য অনুষ্ঠানে বলে দিলেন যে এই দেশটা জালিয়াতির কারখানায় পরিণত হয়েছে, পুরো জাতিকে উনি জালিয়াত বানিয়ে দিলেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মাহবুব কামাল, আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, মানে এখন তো আর এক সপ্তাহ নাই, প্রত্যেকে যেন প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য নানা ধরনের কথা বলছেন। সর্বশেষ মানে অনেকে নতুন নতুন থিওরি আবিষ্কার করছেন, নতুন নতুন ইতিহাস তৈরি করছেন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা সর্বশেষ দেখতে পেলাম যে চট্টগ্রামে অলি আহমেদকে স্বাধীনতার প্রথম ঘোষক বলে এটা জনগণকে আমাদেরকে জানালেন জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান। এখন আমার কথা হলো যে অলি আহমেদ স্বাধীনতা যুদ্ধে অবশ্যই ওনার একটা ভূমিকা ছিল। এখন তার যে ভূমিকাই থাকুক না কেন, সেটাকে আমরা যতই সমালোচনা করি না কেন, সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু জিয়া রহমানের আগে অলি আহমেদই স্বাধীনতা ঘোষণা করেছেন। এই যে কথাগুলো, এই যে বয়ান তৈরি করা হচ্ছে, এবং সেটা তৈরি করছেন কে? স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন তেমন একটা দলের প্রধান। আমার কথা হলো যে এই ধরনের প্রবণতা কেন? এর সঙ্গে কি অলি আহমেদ যে তার জোটে যোগ দিয়েছে, এটার কোনো সম্পর্ক আছে? অলি আহমেদ যদি জামাতের জোটে যোগ না দিত, তাহলেও কি ডক্টর শফিকুর রহমান এই কথা বলতেন? আপনি এইটাকে, এই বিষয়টাকে আপনি আসলে কীভাবে ব্যাখ্যা করবেন? আপনার প্রশ্নের মধ্যে তিনটা শব্দ আমাকে স্ট্রাইক করছে। একটা নতুন নতুন, একটা বয়ান, আর একটা কি জানি বললেন যে, যাই হোক আমার উত্তরে আসবে এগুলো। জি। দেখেন, এই যে নতুন নতুন বললেন না, 5ই আগস্ট না হলে আমাদের জ্ঞান কিন্তু এতটা বাড়তো না। আমরা যে এত শিক্ষিত হলাম 5ই আগস্ট, এই জন্য জুলাই যোদ্ধাদের প্রতি আমি অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি। এত শিক্ষা আমরা পেলাম আর কি। আপনি কখনো বিড়ালের লেজ ধরে হাঁটছেন? হাঁটেন নাই। একবার হেঁটে দেখবেন, যে শিক্ষা আপনি পাবেন, অন্য কোনোভাবে আপনি এই শিক্ষা পাবেন না। তাহলে বিড়ালের লেজটা ধরে আপনি হাঁটতে থাকবেন, আচ্ছা, দেখবেন বিড়াল কি করে, এবং এই শিক্ষা আপনি কোথাও পাবেন। আমরা 5ই আগস্টের পরে এরকম শিক্ষা পাইছি আর কি, মানে কত রকম শিক্ষা। দেখেন, আপনি বললেন যে বয়ান না, আমরা যে যুগটা এখন বাস করতেছি এটা হচ্ছে পোস্ট ট্রুথ এরা, সত্য পরবর্তী যুগ। এই যুগে কি হবে, এই কথাগুলো জর্জ অরওয়েল তার 1984 বইতে বিস্তারিত বলে গেছে। এটা বিখ্যাত বই, 1984। এটা সরিয়ে রাখি। পোস্ট ট্রুথ এরা, এই যে যুগটা না, এই যুগটার কতগুলি লক্ষণ আছে। সেটা কি? একটা হচ্ছে এই যুগে মিথ্যা বলতে কিছু নাই। এই যুগে হচ্ছে যেটা মিথ্যা বলছে কেউ, সেটা হচ্ছে অল্টারনেটিভ ট্রুথ, বিকল্প সত্য। আপনি যেটাকে বলছেন মিথ্যা, আমি সেটাকে বলতেছি এটা মিথ্যা না, এটা অল্টারনেটিভ ট্রুথ। অর্থাৎ অলি আহমেদের যে ঘোষণাটা, আপনি বলতেছেন এটা মিথ্যা, আমি বলতেছি এটা অল্টারনেটিভ ট্রুথ, এটা বিকল্প সত্য। আচ্ছা, এই যুগে হচ্ছে কি, দেখেন, সত্য এবং মিথ্যার মধ্যে যে ডিমার্কেশন লাইন আছে না, এইটা নাই, এটা একাকার হয়ে গেছে। এবং আরেকটা হলো কি, যে আপনি সত্য হয়ে গেছে সেকেন্ডারি, বয়ান হয়ে গেছে প্রাইমারি, ন্যারেটিভ হচ্ছে প্রাইমারি। আপনি যে ন্যারেটিভ দিবেন, এই ন্যারেটিভ সারা বাংলাদেশে ইকো হইতে থাকবে, দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ইকো হইতে থাকবে। এই ন্যারেটিভ ইকো হইতে 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 এইটাই হয়ে যাবে প্রাইমারি। আর যে ট্রুথ, যেটা সত্য, যেটা এইটা চাপা পড়ে যাবে। ঠিক আছে? এবং মানে মিথ্যার একটা বিরাট শক্তি আছে, আপনি জানেন।
সত্যবাবু প্যান্টের জিপার লাগাতে লাগাতে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসবে, বুঝছেন? মিথ্যা এত দ্রুত গতিতে ছড়ায় আর কি। সে আপনি প্যান্টের জিপার লাগাচ্ছেন মানে রেডি হচ্ছেন যে স্টার্ট করবেন, মিথ্যা এদিক দিয়ে সারা অর্ধেক পৃথিবী ঘুরে আসতেছে। এই হচ্ছে মিথ্যার শক্তি। এখন আমি বলি কি, শফিকুর রহমান সাহেব দেখেন, ওনার একটা মানে প্রথম 6 মাস 7 মাস 8 মাস ওনার একটা এমন ইমেজ ছিল না, আমি মোটামুটি ওনাকে মানে একটা সেন্সিবল লোক হিসেবে আমি ধরে নিয়েছিলাম। হ্যাঁ, যে ঠিক আছে, ওনার কথার মধ্যে এক ধরনের যুক্তি আছে, এক ধরনের ইয়ে আছে। কিন্তু এখন দেখতেছি যে না, উনিও গা ভাসায় দিলেন এবং মানে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য উনিও নানা রকম কথা বলতেছেন। তো উনি বলে দেন না ওলি আহমেদ না গোলাম আজম স্বাধীনতার ঘোষক, তাহলে তো আর কোনো কিছু থাকে না। ওইটাই শুনতে বাকি আছে। হ্যাঁ, ওইটা বলে দিলে তো এটা কেউ চ্যালেঞ্জ করবে না। এইটা বাংলাদেশে কেউ, যারা চ্যালেঞ্জ করবে তারা করবে, যারা মেনে নিবে তারা। এখন ইয়াং জেনারেশন, এই যে আমরা যাদেরকে জেন জি বলছি, তাদেরকে আপনি যা কিছু খাওয়াইতে পারবেন, তারা কিচ্ছু জানে না, ইতিহাসের ওরা কিছুই জানে না, আপনি তাদেরকে যা খুশি খাওয়াইতে পারবেন। সুতরাং এই যে 4.5 কোটি ভোটার এখন বলে দেন যে গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষক, বাস ওই জেনজিরা তো এটা মেনে নিবে যে ঠিক আছে, আরে এটা তো মানে তো আর কেউ বলে নেই, শফিক সাহেব বলে দিছে। সুতরাং এগুলি নিয়ে কেউ ঘাটাঘাটিও করে না, যে যার মতো করে ন্যারেটিভ দিচ্ছে। এই ন্যারেটিভগুলো সত্যকে আড়াল করে ফেলতেছে, ন্যারেটিভগুলো ইকো হচ্ছে সারা বাংলাদেশে। তো ফলে এইটা কি বলবো এখন, না আমরা এটা দেখছি যে মানুষের না আসলে মুখে কিছু মনে হয় যে বাঁচতেছে না, যা বলার বলে যাচ্ছে। এটা নিয়ে এর মাধ্যমে, বলার মাধ্যমে কাকে অপমান করা হচ্ছে, অথবা কে অপমানিত বোধ করছে, অথবা কে ইতিহাসটাকে নতুনভাবে দেখছে, অথবা নতুন ইতিহাসই তৈরি করা হচ্ছে। এই যে বিষয়গুলো হচ্ছে, এগুলোতে কারো কোনো তোয়াক্কা নাই। না না না, এবং কে কি বললো, কেন বললো, এর মাধ্যমে কি পুরো জাতিকে অপমান। আপনি দেখেন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অবলীলায় একটা প্রকাশ্য অনুষ্ঠানে বলে দিলেন যে এই দেশটা জালিয়াতির কারখানায় পরিণত হয়েছে। পুরো জাতিকে উনি জালিয়াত বানিয়ে দিলেন। তো এই জিনিসটা মানে এই ওনার এই কথা, জালিয়াত পৃথিবীর কোন দেশে নাই, তাই বলে পুরো জাতিকে আপনি জালিয়াত বলে দেবেন, পুরো জাতিকে আপনি, পুরো দেশকে আপনি জালিয়াতির কারখানা বানাবেন। এবং উনি যখন এটা বলবেন, তখন এটা সারা দুনিয়ার কাছে কি মেসেজ নিয়ে যাচ্ছে, সারা দুনিয়ার মানুষ কি বলবে যে সরকার প্রধান যখন বলে যে তার দেশটা জালিয়াতির কারখানা, তখন তারা কি বলবে? অথচ উনি কিন্তু বলেছিলেন আমরা বিদেশ যাব না, দুনিয়া বিশ্ব আমাদের কাছে আসবে। তো উনি বলে দেন না ওলি আহমেদ না গোলাম আজম স্বাধীনতার ঘোষক, তাহলে তো আর কোনো কিছু থাকে না। এখন ইয়াং জেনারেশন, এই যে আমরা যাদেরকে জেন জি বলছি, তাদেরকে আপনি যা কিছু খাওয়াইতে পারবেন, তারা কিচ্ছু জানে না, ইতিহাসের ওরা কিছুই জানে না। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অবলীলায় একটা প্রকাশ্য অনুষ্ঠানে বলে দিলেন যে এই দেশটা জালিয়াতির কারখানায় পরিণত হয়েছে। পুরো জাতিকে উনি জালিয়াত বানিয়ে দিলেন।